তার মনোনয়ন পরিবর্তন করেন। এই চিন্তা ভুলভ্রান্তির জন্য অন্য জায়গায় চলে থাকে না। দেশের বর্তমান জটিল, উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খোকসা কুমারখালী ৭৮, কুষ্টিয়া ৪ আসনের অবস্থান আপনাদের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের কাছে তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। বিএনপি সংগঠনের জন্মলগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম আনসার প্রামাণিক ছিন্নমূল, গ্রাম ছাড়া, ঘর ছাড়া, অগোছানো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমারখালী ও খোকসা উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীদেরকে একত্রিত করে কুমারখালী খোকসার বিএনপিকে সুসংগঠিত করেছেন। তার ওই ফলশ্রুতিতে গত 5ই সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে কুমারখালী উপজেলার 11টি ইউনিয়ন কমিটির সদস্যদের ভোটের মাধ্যমে কুমারখালী উপজেলা বিএনপির সম্মেলন বিপুল ভোটে প্যানেল সহ সভাপতি নির্বাচিত হন। আপনারা অবগত আছেন যে 3/11/2025 ইংরেজি জাতীয় সংসদ নির্বাচন খোকসা কুমারখালী আসনের সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে বিএনপির ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। বিগত 17 বছরে মিডিয়ার সামনেই হোক আর স্বাভাবিকভাবেই হোক মেহেদী আহমেদ রুমিকে আপনারা কতবার দেখেছেন। তিনি খোকসা কুমারখালীবাসীর জন্য বিগত 17 বছরে কি করেছেন, বিগত 17 বছরে তার দেখাই মেলেনি। খোকসা কুমারখালী মানুষের কাছে মেহেদী আহমেদ রুমি একজন গণবিচ্ছিন্ন নেতা। গত 5ই আগস্টের পর তিনি হঠাৎ করেই উদয় হয়ে কোন কারিশমায় তিনি মনোনয়ন নিয়ে আসলেন আমাদের জানা নেই। তবে বিগত 17 বছরে জুলুম, নির্যাতন, হামলা, মামলা নিয়ে যে মানুষটি দলীয় নেতা কর্মী ও মানুষের উপকার করে চলেছেন তাকে কেন মনোনয়ন দেওয়া হলো না, বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের প্রশ্ন। আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম আনসার প্রামাণিক কুমারখালী খোকসার সব শ্রেণীর মানুষের আইকন, কুষ্টিয়া 4 আসনের মনোনয়ন প্রার্থী হিসাবে আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম আনসার প্রামাণিক যেন এলাকার মানুষের একমাত্র আস্থার প্রতীক। কুমারখালী পৌরসভার মোহাম্মদ নুরুল ইসলাম আনসার প্রামাণিক 4 বার চেয়ারম্যান ও মেয়র হিসাবে জয়লাভ করেন। বিগত 17 বছর ধরে তিনি আওয়ামী লীগের নির্যাতনের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছেন। আনসার প্রামাণিক শুধু নেতাই নন, তিনি স্থানীয় বিএনপির কর্মীদের আস্থার স্থল। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত হয়ে গণসংযোগের ফলে খোকসা কুমারখালীতে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়। অত্যন্ত পরিতাপের বিষয়, কিছু অসাধু ব্যক্তি হাইকমান্ডকে ভুল বুঝে তার মনোনয়ন পরিবর্তন করেন। তিনি দলের প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন করে দলীয় প্রার্থীকে জয়লাভ করান। উপজেলা চেয়ারম্যান নির্বাচন 2014 ইংরেজি সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মোটরসাইকেল প্রতীক মনোনয়ন নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে বিজয় হওয়ার পরেও আওয়ামী লীগ সরকার তার দলীয় প্রার্থীকে প্রশাসনের মাধ্যমে বিজয়ী ঘোষণা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, খোকসা সহ কুমারখালী 11টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও আমরা সবাই একত্রিত হয়েছি সৈয়দ মেহেদী আহমেদ রুমি মনোনয়ন পরিবর্তন করে কুষ্টিয়া জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুমারখালী উপজেলার বিএনপির নবনির্বাচিত সভাপতি, কুমারখালী উপজেলা কুমারখালী পৌরসভার সাবেক 4 বারের সফল মেয়র এবং কুমারখালী ইয়াং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জননেতা আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে মনোনয়ন দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে মনোনয়ন দিলে আসনটি ইনশাআল্লাহ পুনরুদ্ধার করা খুবই সহজ। এই ক্ষেত্রে আপনারা যেটা এখন মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছেন, এটা আপনারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথার বিরুদ্ধে যাচ্ছেন কিনা এই এক প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, মনোনয়ন যদি পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? নুরুল ইসলাম আনসার প্রামাণিক দীর্ঘ 17 বছর রাজপথে না খেয়ে না দে সে ঢাকা, খুলনা এবং ইভেন 11 ইউনিয়ন খোকসা সহ যেসব জায়গায় সে ঘুরে বেরিয়েছেন, কর্মীদের একত্রিত করেছেন। কর্মীরা তাকে ছাড়া আর কাউকে চাচ্ছে না। তাই আমি মনে করি যে আমি এই
সংবাদ সম্মেলন থেকে আমি মনে করি যে আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক জিয়া এবং খালেদা জিয়া সহ যারা ঢাকাতে আছেন, যারা মনোনয়ন দিয়েছেন, তাদেরকে আমি বলবো যে এটা সঠিক সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্তটা যদি বাতিল করে যদি নুরুল ইসলাম খালসা ভবনকে দেওয়া হয়, তাহলে এই সিটটা বিপুল ভোটে ধানের শীষে দিতে পারবো যারা আছেন। তাছাড়াও গণমানুষ, ঘাটের গুলি মাঝি যারা নুরুল ইসলামকে পছন্দ করে, এই সংগ্রাম যদি গড়ে তোলে তাহলে আমাদের কিছু করার থাকবে না। আমরা মনে করি এই সিটটা ভুলভ্রান্তির জন্য অন্য জায়গায় চলে যাক, এটা আমরা চাই না। আমরা দেখেছি যে অনেকেই আপনারা একসময় সৈয়দ মেহেদী আহমেদ রুমির সঙ্গে রাজনীতি করেছেন, তাকে বিজয়ও করেছেন, নির্বাচিত করেছেন। আসলে এইবারের ব্যাপারটা এমন কেন, মানে তাকে কেন আপনারা অযোগ্য মনে করছেন? এই আসলে আমাদের মহাসচিব এটা সম্ভাব্য প্রার্থী, সেই জন্য আমরা এই সম্ভাব্য প্রার্থী হিসাবে এটা কেউই খোকসা কুমার খালি তৃণমূল পর্যায়ের কোন নেতা কর্মী সৈয়দ মেহেদী আহমেদকে মেনে নিতে পারবে।